চলে আসলাম যমুনা নদীর তীরে। দেখেন কত সুন্দর পানিগুলো ঢেউ খেলতেছে। দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য। বৃষ্টি নামতেছে, হঠাৎ করে এই বৃষ্টি নামতেছে। দেখেন পানি, যমুনার পানির উপরে পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। তারপর দেখেন হঠাৎ আবার বৃষ্টি কমে যাচ্ছে। দেখেন ওই যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখছেন। দেখেন প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আজকে আপনাদের কাছে আপনাদের নিয়ে আসলাম যমুনা নদীর তীরে রান্ধনীবাড়ি। রান্ধনীবাড়ি দেখেন যমুনার চর উঠে যাচ্ছে, ওই পার কিছু রান্ধনীবাড়ির চর। দেখেন কি সুন্দর পানি টলমল টলমল করতেছে। দেখেন খুবই সুন্দর কিন্তু দৃশ্যটা। দেখেন ছোট ছোট পোলাপান এখানে গোসল করতেছে। দেখেন ওই যে দুই পাশে ছোট ছোট পোলাপান কি সুন্দর করে গোসল করতেছে। পানিগুলো খুবই ফ্রেশ, পরিষ্কার পানি। এখানে এইখানে কোনো আশেপাশে কোনো আবর্জনা ময়লা নেই। ঠিক আছে, দেখেন ওই যে সুন্দর, ওই পাশে কত সুন্দর বাড়ি, ওটা হচ্ছে চর। চরে মানুষ বসবাস করে। ওখানে যাওয়ার চেষ্টা করবো আজকে। তবে এই ভিডিওতে আমি আপনাদের চরের ইট দেখাতে পারবো না, পরের ভিডিওতে আপনাদের চরের ইট দেখাবো। তো দেখেন এই যে নদীর সাইড দিয়ে দেখেন মানে আমার সবাই কাপড় চোপড় ধুয়ে দেখেন রৌদ্র দিয়েছে কত সুন্দর। দেখেন এখানে রৌদ্রের কারণে কিন্তু সব শুকিয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগলো যমুনার নিজের চরিত্রে আসার জন্য। দেখেন কত সুন্দর দৃশ্যগুলো, আমার কাছে খুবই ভালো লাগলো দৃশ্যটা। দেখেন বিশেষ করে আগে এখানে কিন্তু বিশেষ করে কিন্তু আগে নদীতে সাইড দিয়ে কিন্তু কিনার দিয়ে বাইলা মাছ পাওয়া যেত, বিভিন্ন প্রকার মাছ পেয়ে যেত। আমরা কিন্তু ছোটোবেলা মাছগুলো খুব ধরতাম, কিন্তু এখন আর সেই মাছগুলো কিন্তু দেখা যায় না। ওরকম মাছ দেখা যায় না যে নদীর গাবার দিয়ে যে মাছগুলো থাকতো, চিংড়ি মাছের মাছগুলো কি টুকুর টুকুর করে থাকতো। কিন্তু এখন আর দেখেন এই প্রকার মাছ কিন্তু প্রায় কোনো মাছের কোনো আঁশ নেই। শুধু সাদা পানি, সাদা পানি, আর কিচ্ছু নেই। দেখেন ওই দেখেন ছোট্ট ছোট পোলাপান কত সুন্দর করে খেলাধুলা করতেছে। দেখেন হাঁসগুলো কত সুন্দর করে আসতেছে। আর বিশেষ করে নদীর কারণে বাড়ি হলে একটা যদি সুবিধা হয় সেটা হচ্ছে যে কাপড় চোপড় ধুয়ে পাশেই কিন্তু রৌদ্র দেওয়ার ব্যবস্থা আছে। দেখেন কত সুন্দর, সব জায়গাতে নদীর কিনার দিয়ে কিন্তু এই সিস্টেমটা কিন্তু আছে। গ্রাম অঞ্চলে যারা থাকে বিশেষ করে তাদের কোনো কষ্ট করতে হয় না, ভারী কাপড় চোপড় ওখানেই শুকানো যায়। দেখেন মাছ কিন্তু নাই, চিংড়ি মাছ কিন্তু চিংড়ি মাছগুলো নেই। তো অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো মাছ পেলাম না। দেখেন এই পাশেও কিন্তু খুব সুন্দর সোনামণিরা খেলাধুলা করতেছে। দেখেন ওই যে পাশে, সত্যি কথা বলতে এই যে পাশের এটা হচ্ছে আমার খালার বাড়ি, আর এইটা হচ্ছে আমার নানির বাড়ি। এইটা আমার নানির বাড়ি দেখেন, ঠিক আছে। আমার নানির বাড়ি আসছিলাম, তো রান্ধনী বাড়ি, নানির বাড়ি বেড়াতে ধরতে হঠাৎ করলাম যে একটা ভিডিও করে নিই, ঠিক আছে। আর আসা হবে কিনা সহজে, তো সেই জন্য ভিডিও করার জন্য চলে আসলাম। তো আমার কাছে ভিডিও করতে এসে খুবই ভালো লাগলো, মনে হচ্ছিল যে গোসল করি, কিন্তু কাপড় চোপড় না আনাতে আমি গোসল করতে পারিনি। দেখেন ওই পাশে দেখেন ওই যে কত সুন্দর ওপার, কিন্তু দৃশ্যগুলো কিন্তু আরও খুব সুন্দর দৃশ্য। তো পর ভিডিওতে ওই চরের দৃশ্যগুলো নেওয়ার আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তীতে দেখা যায় ইনশাল্লাহ দেখাবো। তো দেখেন যারা বিশেষ করে যারা নদী দেখেন না, যে হাঁসগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য, কিন্তু খুবই সুন্দর দৃশ্য। এখানে কিন্তু বিকেলবেলা কিন্তু বসে থাকলে খুবই, আমার কাছে দৃশ্যটা খুবই সুন্দর লাগলো। পাশে যদি বসে থাকার কোনো সিস্টেম থাকতো, বসে থাকলে মানে খুবই ভালো লাগতো। দেখেন কী সুন্দর বাতাস, নিরম বাতাস।